যে কোনো লড়াইয়ে, যে কোনো রাজনৈতিক প্রকল্পে, যে কোনো তাজদিদের প্রক্রিয়ায় সঠিক পলিসি থাকা, সঠিক স্ট্র্যাটেজি থাকা এবং শত্রুকে সঠিকভাবে চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ছাড়া কখনো আপনি সফল হতে পারবেন না। এটা জজবা দিয়ে করলে হবে না, এটা আবেগ দিয়ে করলে হবে না, এটা উইশফুল থিঙ্কিং দিয়ে করলে হবে না, অথবা হিকমার নামে সুবিধাবাদের মাধ্যমে এটা করলে হবে না। কালকে যদি বনি ইসরায়েল মসজিদ আল আকসা ধ্বংস করে দেয়, কালকে যদি তারা ওখানে থার্ড টেম্পল বানানো শুরু করে, তাদের তৃতীয় মন্দির বানানো শুরু করে, কে কি করবে বলেন? গাজায় একটা হসপিটাল আছে খান ইউনুসে একটা অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা নামছে, 10-11 বছর বয়স, ওর কাছে একটা ব্যাকপ্যাক, রক্ত পড়তেছে। আল জাজিরা সাংবাদিক জিজ্ঞেস করছে যে এখানে তোমার এখানে রক্ত পড়তেছে কেন, তোমার ব্যাগে কি? বলছে আমার ভাই। বাচ্চারা, ডাক্তাররা ব্যাগ খুলে দেখছে যে একটা 5 বছর বয়সী বাচ্চার ডেড বডি, পুরো বডি নাই, ছিন্ন বিচ্ছিন্ন বডি। যারা আমাদেরকে হত্যা করতেছে, যারা আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে, তাদের নিয়ে আমাদের মধ্যে মুগ্ধতা কাজ করে। যারা পরাজিত জাতি, তারা সবসময় বিজয়ী জাতির অনুকরণ করে। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমার কি হয়েছে, তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর রাস্তায় কিতাল করতেছো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ওর সাথে কিতাল করো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়। এটা স্পষ্ট। আল-কুদস উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কিভাবে ফাতা হয়েছে, আল-কুদস সালাহউদ্দিন আইয়ুবীর সময় কিভাবে ফাতা হয়েছে, এগুলোতে মানে জটিলতার কিছু নাই, এটা স্পষ্ট উত্তর। কিন্তু এই উত্তরটা আমরা নিতে পারতেছি না। ইসরায়েলকে সবচেয়ে বেশি সামরিক সমর্থন কে দেয়? আমেরিকা। আসমান থেকে ফেরেশতা নেমে এসে আপনার জন্য জিহাদের দরজা খুলে দিবে না। আল্লাহ, আপনি আমাদের কাছ থেকে নেন, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন আপনি আমাদের কাছ থেকে নেন, আমরা প্রস্তুত আছি। এই কথাটা যখন আমরা বলতে পারবো এবং এই কথার উপর যখন আমরা আমল করতে পারবো, যখন আমরা বলবো ইয়া আল্লাহ আপনি নেন, ততক্ষণ পর্যন্ত নেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন, তারপর আপনি আমাদেরকে আল আকসা দেন, তখন আল-কুদস আপনি মুক্ত করতে পারবেন, রাগ পর্যন্ত পাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العظيم. আমরুল মুমিনিন সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আজমাইনের খিলাফতের সময়কার কথা। পারস্যের বিখ্যাত সেনাপতি গভর্নর হুরমুজান মুসলিমদের হাতে বন্দী। তাকে উমর ইবনুল খাত্তাবের সামনে আনা হলো। উমর রাদিয়াল্লাহু তখন ব্যস্ত, বিভিন্ন জায়গায় তিনি মুসলিম সেনাবাহিনীকে পাঠাচ্ছেন। তিনি হুরমুজানকে প্রশ্ন করলেন যে আমরা মুশরিকদের ভূমিতে অভিযান পাঠাচ্ছি, এ ব্যাপারে তোমার কি মতামত? জবাবে হুরমুজান বলল, এই ভূমি এবং এই ভূমিগুলার অধিবাসীদের অবস্থা হলো একটা পাখির মতো। পাখির 2টা ডানা, 2টা পা, একটা মাথা। একটা ডানা ভেঙে ফেলবেন আর একটা ডানা থাকবে। 2টা ডানা ভেঙে ফেলবেন, পায়ের উপর ভর দিয়ে থাকবে, কিন্তু যদি মাথা কেটে ফেলেন তাহলে আর কোনো কিছু কোনো কাজে আসবে না। মুসলিমদের শত্রুদের অবস্থা হলো একটা ডানা হলো রোমের কায়সার, রোমের সম্রাট, আরেকটা ডানা হলো পারস্য, 2টা পা আর মাথা হলো খসরু। আপনি যদি খসরুকে আক্রমণ করেন এই পাখি শেষ হয়ে যাবে, আপনি মুসলিমদের বলেন খসরুকে আক্রমণ করতে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই পরামর্শ গ্রহণ করলেন এবং ইতিহাস সাক্ষী যে এই স্ট্র্যাটেজি সফল হয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আজমাইনের খিলাফতের সময় অর্ধেক পৃথিবীর উপর ইসলামী শাসন কায়েম হয়। যে কোনো লড়াইয়ে, যে কোনো রাজনৈতিক প্রকল্পে, যে কোনো তাজদিদের প্রক্রিয়ায় সঠিক পলিসি থাকা, সঠিক স্ট্র্যাটেজি থাকা এবং শত্রুকে সঠিকভাবে চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ছাড়া কখনো আপনি সফল হতে পারবেন না। এবং এই জিনিসটা করতে হবে বাস্তবতার নিরিখে, শরিয়ার আলোকে এবং নিজের সামর্থ্য অনুসারে। এটা জজবা দিয়ে করলে হবে না, এটা আবেগ দিয়ে করলে হবে না, এটা উইশফুল থিঙ্কিং দিয়ে করলে হবে না, অথবা হিকমার নামে সুবিধাবাদের মাধ্যমে এটা করলে হবে না। আমি মনে করি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা, আল-কুদসের মুক্তি কোন পথে, সেই আলোচনার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আল-কুদসের মুক্তি কোন পথে, এই আলোচনাটাও জরুরি। কারণ ওয়ান্স অ্যান্ড ফর অল আমাদের সামনে এটা স্পষ্ট হওয়া জরুরি যে আল-কুদস কিভাবে মুক্ত হবে। গত 409 দিন ধরে গাজায় আমাদের মুসলিম ভাই বোনদের হত্যা করা হচ্ছে, তাদের উপর হত্যাযজ্ঞ চলতেছে, তাদের উপর ধ্বংসযজ্ঞ চলতেছে। শিশুদের হত্যা করা হচ্ছে, নারীদের হত্যা করা হচ্ছে, বৃদ্ধদের হত্যা করা হচ্ছে, পুরুষদের তো হত্যা করা হচ্ছে। তারা মারা যাচ্ছেন বুলেটের আঘাতে, বোমার আঘাতে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে, শ্বাসরুদ্ধ হয়ে, জ্যান্ত আগুনে পুড়ে, চিকিৎসার অভাবে, ওষুধের অভাবে, অনাহারে, না খেতে পেয়ে। বাসা বাড়ি থেকে শুরু করে হসপিটাল, ইউনিভার্সিটি, রিফিউজি ক্যাম্প, কোনো কিছু বাকি নাই। ইহুদিরা সব জায়গায় হামলা করতেছে। আমেরিকা, পৃথিবীর টপ মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেট সেটা বলছে যে গাজায় প্রায় 2 লক্ষ মানুষ মারা গেছে।
কিন্তু এই সংখ্যাটা নিশ্চিত করা যাচ্ছে না, কারণ লাশগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এবং এটা পুরো পৃথিবীর কাছে স্পষ্ট যে ইহুদিরা এখানে একটা গণহত্যা চালাচ্ছে, এথনিক ক্লেন্সিং করতেছে, জাতিগত নিধন এবং জেনোসাইড চালাচ্ছে। তারা খোদ আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তারা বলছে গাজায় যেটা হচ্ছে এটা গণহত্যা হিসেবে কোয়ালিফাই করতে পারে। অ্যান্ড ইয়েট কেউ কিছু করে নাই। এটা সবার চোখের সামনে হচ্ছে। এটা কোনো পাথরের নিচে হচ্ছে না, কোনো গর্তের ভিতরে হচ্ছে না, কোনো অন্ধকার কোনায় হচ্ছে না। এটাকে বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ডস মোস্ট টেলিভাইজড জেনোসাইড। এটা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনি চোখের সামনে দেখছেন কি হচ্ছে, আপনি লাইভ আপডেট পাচ্ছে, বাকি কেউ কিছু করে নাই। আন্তর্জাতিক আইন, মানবাধিকার, আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ কেউ কিছু করে নাই। তারা এখানে নিষ্ক্রিয় দর্শক। আর পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ইউরোপ, তারা সক্রিয়ভাবে এই গণহত্যায় মদত দিচ্ছে। তারা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে, তারা ইসরায়েলকে ফিনান্সিয়ালি হেল্প করতেছে, এবং তারা ইসরায়েলকে কূটনৈতিকভাবে হেল্প করতেছে। আর মুসলিম বিশ্বের মুসলিম বিশ্বের শাসকদের কি অবস্থা? তাদের অবস্থা হলো তারা একদিকে কিছু বিবৃতি দিচ্ছে, আর পেছনে তলে তলে তারা ইসরায়েলের সাথে নর্মালাইজেশন করতেছে। এটা হলো বাস্তবতা। এবং এই সব কিছুর পরে যে কথা, সেটা হলো মসজিদ আল আকসা আজকে বনু ইসরায়েলের দখলে। এটা হলো বাস্তবতা। কালকে যদি বনু ইসরায়েল মসজিদ আল আকসা ধ্বংস করে দেয়, কালকে যদি তারা ওখানে থার্ড টেম্পল বানানো শুরু করে, তাদের তৃতীয় মন্দির বানানো শুরু করে, কে কি করবে বলেন? যাদের কথা এতক্ষণ বললাম, এরা কে কি করবে? কেউ কিচ্ছু করবে না। এটা বাস্তবতা। হালাস, এর চেয়ে খারাপ আর কোনো পরিস্থিতি হতে পারে না। কাজেই এই অবস্থায় এই প্রশ্নের উত্তরটা আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার যে আল কুদসের মুক্তি কোন পথে। এবং এই প্রশ্নের উত্তর কঠিন না। এই প্রশ্নটাও সহজ, প্রশ্নের উত্তরও সহজ। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আমাদের ইতিহাস থেকে এই প্রশ্নের উত্তর স্পষ্ট, এবং এই সময়েও, এই যুগেও, সাম্প্রতিক সময়েও এই প্রশ্নের উত্তর অনেকে আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু স্পষ্ট উত্তর, সহজ উত্তর আমরা সহজে মানতে পারি না। উত্তর অনেক সহজ, উত্তরটা নেওয়া কঠিন। সো এই জন্য এই প্রশ্নের উত্তরটা স্পষ্ট করা দরকার। আমি আসলে এই জন্যই আজকে আসছি। আমার এখানে আসার কথা ছিল না। আই হ্যাড ডিফারেন্ট প্ল্যান্স। এই সেমিনারটা আমার অ্যাটেন্ড করার কথা ছিল না। যে কয়টা কারণে অ্যাটেন্ড করা, তার অন্যতম বা প্রধান কারণ হলো যে আমার কাছে মনে হয়েছে আমি অনেক জায়গায় গেছি, অনেক কথা বলছি, বাট এই কথাগুলো বলা হয় নাই, এবং এই কথাগুলো বলা প্রয়োজন। সো এগুলো বলার জন্য আমি আসলে এখানে আসছি। এবং আজকে দেখবেন যে অনুষ্ঠানের যে অন্য টপিকগুলো আছে, সেটার সাথে আমার টপিকটা একটু ডিফারেন্ট। মূল টপিকগুলো হলো যে ইসলামের প্রস্তাবনা, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে। এই টপিকটা একটু ডিফারেন্ট, কারণ আমি রফিক ভাইকে বলছিলাম যে আমি সেমিনারে আসবো, বাট আমাকে এই টপিকে কথা বলতে দিতে হবে। আমি আসছি দুইটা কারণে। এক হলো আপনাদের সামনে স্পষ্ট করে দেওয়ার জন্য আল কুদসের মুক্তি কোন পথে, যাতে আপনাদের কোনো অজুহাত না থাকে। আপনারা যেন পরে গিয়ে বলতে না পারেন কেউ আমাদেরকে বলে নাই, আমরা জানতাম না, আমরা বুঝি নাই। এই অজুহাতটা সরাই নেওয়ার জন্য আসছি। আর আমি এই জন্য আসছি যাতে যেদিন আল্লাহ আযজা ওয়া জালের সামনে গিয়ে দাঁড়াইতে হবে আমার, সেদিন যেন আমি এটুকু বলতে পারি যে আমি কিছু করতে পারি নাই, কিন্তু এই কথাটা আমি আমার কমের সামনে বলছিলাম। আল কুদসের মুক্তি কোন পথে, এই আলোচনাটা ঢোকার আগে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার। একটা বিষয় হলো যে শত্রুর নির্মমতা বা শত্রুর নিষ্ঠুরতা, এটা আসলে এখানে মূল সমস্যা না। কারণ এর চেয়েও নির্মম, এর চেয়েও নিষ্ঠুর ঘটনা আমাদের ইতিহাসে ঘটছে, এই উম্মার সাথেই ঘটছে। প্রথম ক্রুসেডের কথা চিন্তা করেন, যখন ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নিল 1099 সালের জুলাইয়ের 15 তারিখ, আজকে থেকে 925 বছর আগের কথা। খ্রিস্টান ইতিহাসবিদরা লিখছে যে তারা এমনভাবে ম্যাসাকার করছে যে রাস্তায় কিছু কিছু জায়গায় পায়ের গোলারি পর্যন্ত মানুষের রক্ত ছিল, আর কিছু কিছু জায়গায় রক্ত ছিল হাঁটু পর্যন্ত, মুসলিমদের রক্ত। এবং তারা জেরুজালেম পর্যন্ত যাওয়ার সময় যতগুলো শহর পার হয়েছে, প্রত্যেকটা শহরে ম্যাসাকার করছে, রেপ করছে, লুট করছে, আর্সন করছে, আগুন লাগাই দিছে। এবং এখানেই শেষ না, তারা ক্যানিবালিজম করছে। ক্যানিবালিজম বুঝছেন? মানুষের মাংস খাওয়া। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। সিরিয়ার উত্তর পশ্চিমে একটা শহর আছে আল মারাতুন নুমান। এই শহরে 1098 সালে খ্রিস্টান হিস্টোরিয়ানদের লেখার মধ্যে আসে যে তারা মুসলিমদের লাশ সিদ্ধ করে খাইছে, বড়দের লাশ, প্রাপ্তবয়স্কদের লাশ, এবং শিশুদের লাশ স্পিড রোস্ট করছে। স্পিড রোস্ট মানে বোঝেন? একটা বড় লোহার শিক থাকে, সেই শিকের মধ্যে একটা জন্তুকে এফোর ওফর করা হয়, মনে করেন একটা কবুতর বা একটা মুরগি। তারপর এটা আগুনের উপর ঝুলানো হয় শিকটা, তারপর এটা ঘুরানো হয়, তখন আগুনটা ঝলসায় মাংসটা রান্না হয়। আপনারা অনেক সময় দেখবেন যে গ্রিল চিকেন এভাবে রান্না করে। এইভাবে মুসলিমদের শিশুদের রান্না করে খাইছে। আমি বানায় বলতেছি না। ক্যানিবলস অ্যান্ড ক্রুসেডার্স একাডেমিক পেপার আছে, খুঁজে দেখেন, সেখানে প্রাইমারি সোর্স দেওয়া আছে। 12টা খ্রিস্টান সোর্স থেকে এটা প্রমাণিত। এই ঘটনা আমাদের সাথে ঘটছে। তাতারদের কথা চিন্তা করেন। বলা হয় যে মঙ্গলরা যখন বাগদাদ আক্রমণ করছিল 40 দিন পর্যন্ত মুসলিমদের হত্যা করছে। দজলা নদীর পানি লাল আর কালো হয়ে গেছে। লাল হলো মুসলিমদের রক্তে, কালো হলো সবকিছু পুরাই দিছে, ছাই গিয়ে নদীর পানিতে মিশছে, পানি কালো হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা চিন্তা করেন। খাবাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে যখন কথা বলতেছেন, রাসূলুল্লাহ বলতেছেন যে তোমাদের আগে এমন উম্মাহ ছিল যাদের হাড় থেকে মাংস লোহার চিরুনি দিয়ে আলাদা করা হয়েছে, তাদের মাথা থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে, এবং সাহাবীদের উপর তো অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, এটা আমরা জানি। কাজে অত্যাচার নির্যাতন এটা এখানে মূল ইস্যুটা না। আমার কথা ভুল বুঝবেন, আমি বলতেছি না যে আমাদের গাজার ভাই বোনরা তারা যে কুরবানি করতেছে, যে কষ্ট করতেছে, আমি এটা ডাউন প্লে করতেছি না। আই এম সেইং দিস জাস্ট টু পুট দিস থিংস ইনটু পার্সপেক্টিভ।
মানে বিষয়টা বোঝা যে এইটা আগে ঘটেনি এমন না, এরকম ঘটনা আগেও ঘটছে। সমস্যা এখানে না, সমস্যা অন্য জায়গায়। সমস্যাটা হলো যে ক্রুসেডারদের সময় যখন আগ্রাসন হয়েছে, তাতারদের সময় যখন আগ্রাসন হয়েছে, তখন মুসলিমরা ক্রুসেডারদের সামরিক শক্তিকে সমীহ করত। তারা তাতারদের যে হিংস্রতা এটা নিয়ে কনসার্ন ছিল, কিন্তু ওদের নিয়ে ফ্যাসিনেশন ছিল না, তাদের নিয়ে মুগ্ধতা ছিল না। আপনি তাদের লেখা যদি পড়ে দেখেন, দেখবেন যে ক্রুসেডের সময় যেসব মুসলিম হিস্টোরিয়ানরা লিখছেন, তারা ক্রুসেডার দিনে মজা করতেছে যে তাদের কাজকর্ম এমন কেন, তাদের বিশ্বাস এমন কেন, তাদের কালচার এমন কেন। তাতারদের সময় একটা বিখ্যাত ঘটনা আছে, অনেক আলেমদের আলোচনায় শুনবেন, যে হুলাকু খানের মেয়ে, বলা হয় হুলাকু খানের মেয়ে, তাতারদের নেতার মেয়ে বাগদাদ শহরে বের হয়েছে। সে একজন আলেমকে দেখছে, তাকে গিয়ে প্রশ্ন করতেছে, এই তোমাদের কোরআনে না লেখা আছে আল্লাহ তোমাদের বিজয়ী করবেন, আল্লাহ তোমাদের কর্তৃত্ব দিবেন, তোমরা সম্মানিত হবা? আর এটা কোরআন তো ভুল, কারণ আমরা তোমাদের উপরে কর্তৃত্ব করতেছি, তোমরা আমাদের অধীনস্থ। তখন সেই আলেম বলছেন যে রাখাল যখন ভেড়া নিয়ে যায়, তখন সাথে কিছু কুকুর নিয়ে যায়, গার্ড ডগস। কেন নেয়? কারণ ভেড়া যখন পাল থেকে বের হয়ে যায়, তখন কুকুর ছেড়ে দিতে হয়। কুকুরের ধাওয়া খেয়ে ভেড়াগুলো আবার পালে ফেরত আসে। তোমরা তাচাররা হলো কুকুর, আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন কারণ আমরা দিন থেকে সরে গেছি। তোমাদের ধাওয়া খেয়ে আমরা দিনের দিকে যখন ফিরবো, তখন যিনি তোমাদের ছাড়ছেন তিনি তোমাদের আবার বেঁধে ফেলবেন। সুবহানাল্লাহ। আন্ডারস্ট্যান্ডিংটা খুব ক্লিয়ার। তাদের মধ্যে অনুশোচনা ছিল, দুঃখ ছিল, কিন্তু কোনো কনফিউশন ছিল না, শত্রুকে নিয়ে মুগ্ধতা ছিল না। তারা এটা ক্লিয়ার ছিল যে আমরা দিন থেকে সরছি, এই জন্য আজকে আমাদের এই অবস্থা, আমাদের দিনে ফেরত আসতে হবে। কিন্তু আমাদের আজকের কি অবস্থা? আমাদের অবস্থাটা কমপ্লিটলি ডিফারেন্ট। যারা আমাদেরকে হত্যা করতেছে, যারা আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে, তাদের নিয়ে আমাদের মধ্যে মুগ্ধতা কাজ করে, তাদের নিয়ে আমাদের মধ্যে ফ্যাসিনেশন কাজ করে। এবং আমরা মনে করি যে আমরা আরো বেশি করে কুফারের মতো হইতে হবে, আমাদের কুফারের অনুকরণ করতে হবে, তাহলে মনে হয় আমরা জিততে পারবো, তাহলে মনে হয় আমাদের দুরবস্থা যাবে। এবং আমরা মনে করি যে কুফারের যে তন্ত্রমন্ত্র আছে, কুফারের যে বাদ মতবাদ আছে, এগুলোর মাধ্যমে মনে হয় দিনের খেদমত হবে। আমরা এটা চিন্তা করতেছি। এগুলো কেন হচ্ছে? কারণ শত্রুর দিন নিয়ে আমাদের মধ্যে মুগ্ধতা আছে, আর আমাদের দিন নিয়ে আমাদের মধ্যে আছে হীনমন্যতা। ইবনু খালদুন একটা কথা বলছেন যে দ্য ভ্যাঙ্কুইশ অলওয়েজ ইমিটেটস দ্য ভিক্টর। যারা পরাজিত জাতি তারা সবসময় বিজয়ী জাতির অনুকরণ করে। এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে হচ্ছে। ক্রুসেডের সময়, মঙ্গলদের আগ্রাসনের সময় আমরা সামরিক এবং রাজনৈতিকভাবে পরাজিত ছিলাম, কিন্তু আদর্শিকভাবে পরাজিত ছিলাম না। এখন আমরা সামরিক রাজনৈতিকভাবে পরাজিত, আমরা আদর্শিকভাবে পরাজিত, আমরা মনস্তাত্ত্বিকভাবে পরাজিত। এই কারণে সহজ যে উত্তর, সহজ যে সমাধান, এটা আমরা গ্রহণ করতে পারি না। আল-কুদসের মুক্তি কোন পথে হবে? আল-কুদসের মুক্তি হবে জিহাদের মাধ্যমে, কিতালের মাধ্যমে, তরবারির ধারালো অগ্রভাগ দিয়ে আল-কুদস মুক্ত হবে, আর কোনো কিছু দিয়ে হবে না। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে বলছেন আল-কুদসের জন্য আপনার করণীয় কি? আল্লাহ আযজা ওয়া জাল বলছেন কোরআনে আল-কুদসের জন্য আপনার করণীয় কি? সূরা নিসার আয়াতটা আমি পড়ছি, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমার কি হয়েছে? তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় কিতাল করতেছো না? এই জিনিসটা স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা প্রস্তুত করো তাদের সাথে জিহাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ওর সাথে কিতাল করো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়। এটা স্পষ্ট। আল-কুদস উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কিভাবে ফাতহ হয়েছে, আল-কুদস সালাহউদ্দিন আইয়ুবীর সময় কিভাবে ফাতহ হয়েছে, এগুলোতে মানে জটিলতার কিছু নাই, এটা স্পষ্ট উত্তর। কিন্তু এই উত্তরটা আমরা নিতে পারতেছি না, এবং আমাদের মধ্যে কনফিউশন আছে। ঠিক আছে, জিহাদ হবে, জিহাদটা কিভাবে হবে? আপনি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শুরু করবেন নাকি? উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কি ফিলিস্তিনে জিহাদ শুরু হয়েছিল, নাকি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শেষ হয়েছিল? সালাহউদ্দিন আল আইয়ুবীর সময় জিহাদ কি ফিলিস্তিনের দরজায় শুরু হয়েছিল, না জিহাদ ফিলিস্তিনের ভেতরে গিয়ে শেষ হয়েছিল? এই প্রশ্নের উত্তর সোজা। আপনি কি জিহাদ ফিলিস্তিনে গিয়ে শুরু করবেন, নাকি জিহাদ করতে 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 গিয়ে আল্লাহ এক সময় আল আকসাকে আমাদের হাতে দিবেন ইনশাআল্লাহ? এই প্রশ্নের উত্তর সোজা, কিন্তু আবারও ওই সহজ উত্তরটা আমরা নিতে পারি না, কারণ এই যে আমাদের পরাজিত মানসিকতা, এটা আমাদের আচ্ছন্ন করে রাখছে, এটার বাইরে আমরা বের হতে পারতেছি না। আমাদের চিন্তার মধ্যে কিছু জট লেগে আছে, যখনই আমরা ক্লিয়ারলি একটা জায়গায় যেতে চাচ্ছি, ওই জটগুলোর জন্য আমরা কনক্লুশনে পৌঁছাতে পারতেছি না। সুফিদের একটা কথা আছে যে আপনি যখন কোনো গ্লাসে বিশুদ্ধ পানি দিবেন, তার আগে ওই গ্লাস থেকে ময়লা ফেলে দিতে হবে। তো আপনি যদি ঠিক অ্যান্সারটা দিবেন, তার আগে ভুল অ্যান্সারটা সরাই নিতে হবে। এই জন্য আমি মূল অ্যান্সারে যাচ্ছি, তার আগে অল্প কিছু বিষয় কভার করি। আমাদের মাথায় কিছু জট লেগে আছে, সেই জটগুলো ক্লিয়ার করার চেষ্টা করি। প্রথম যে জটটা খুলতে হবে সেটা হলো আল-কুদসের ইস্যুর নিয়মতান্ত্রিক কোনো সমাধান নাই, এটার কোনো অনুমোদিত সমাধান নাই, এটার কোনো বৈধ সমাধান নাই। বর্তমান বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো নিয়মতান্ত্রিক পথ আছে, যতগুলো বৈধ পথ আছে, যতগুলো অনুমোদিত পথ আছে, এগুলো কোনোটা দিয়ে ফিলিস্তিন মুক্ত হবে না। আর যেই পথে ফিলিস্তিন মুক্ত হবে, আল-কুদস মুক্ত হবে, এটা কোনোদিনও এই বিশ্ব ব্যবস্থায় বৈধ পথ হবে না। এটা কখনো তারা মেনে নিবে না। এটা সবসময় তাদের চোখে অপরাধ থাকবে, এটা সবসময় তাদের চোখে অবৈধ থাকবে, এবং এটা সবসময় তাদের চোখে সন্ত্রাস হিসেবে গণ্য হবে। এটা হলো রিয়ালিটি। এটা চিন্তা করেন যে যে জাতিসংঘ আর যেই আন্তর্জাতিক আইনের মাধ্যমে ইসরায়েলের প্রতিষ্ঠা হলো, সেই জাতিসংঘ আর সেই আন্তর্জাতিক আইন দিয়ে আপনি কিভাবে আল-কুদস মুক্ত করবেন? ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে? জায়নিস্ট আন্দোলনের মাধ্যমে, ব্রিটিশদের সাহায্যে, আমেরিকার সাহায্যে, আন্তর্জাতিক আইন আর জাতিসংঘের ফ্রেমওয়ার্কের মধ্যে এই বিশ্ব ব্যবস্থা, এটা ইসরায়েলকে জন্ম দিছে, এবং এই বিশ্ব ব্যবস্থা ইসরায়েলকে টিকায় রাখছে। তাহলে এই বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো সম্ভাব্য সমাধান আছে, কোনোটা দিয়ে আপনি ইসরায়েলকে সরাতে পারবেন না। সম্ভাব্য সমাধান কি বলেন? ওয়ান স্টেট সলিউশন, টু স্টেট সলিউশন। একটা রাষ্ট্র হবে, ইহুদি রাষ্ট্র, সেখানে সবাই থাকবে, অথবা একটা ইহুদি রাষ্ট্র, একটা ফিলিস্তিনি রাষ্ট্র। এই তো সলিউশন। দুই ক্ষেত্রে তো ইসরায়েল থাকতেছে, খালি সীমানার হেরফের হচ্ছে।
কাজে এইভাবে আপনি যদি পুরো আল কুদসকে মুক্ত করতে চান, আপনি বিশ্ব ব্যবস্থার অধীনে নিয়মতান্ত্রিক কোনো বৈধ পথ নাই, এটা স্পষ্টভাবে বুঝতে হবে। তথাকথিত আন্তর্জাতিক আইন, মানবাধিকার এসব মেনে আপনি আল কুদসকে মুক্ত করতে পারবেন না। এগুলো হলো আপনার জন্য বাধ্যতামূলক, ওদের জন্য অপশনাল। ইসরায়েল কতগুলো মানবাধিকার ভঙ্গ করছে, ইসরায়েল কতগুলো আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে, আমেরিকা ইরাক আর সিরিয়াতে কি করছে, ফ্রান্স এখন আফ্রিকাতে কি করতেছে, ইভেন জাতিসংঘের যে শান্তিরক্ষা বাহিনী এর আগে সুদান, হাইটি, লাইবেরিয়া, কঙ্গো এসব জায়গায় গিয়ে সাধারণ মানুষকে রেপ করতেছে। এগুলো মানবাধিকার লঙ্ঘন না? আন্তর্জাতিক আইনের ভঙ্গ হয় না এখানে? কার কি হয়েছে? কিছু হয় নাই। এটা ওরা বানাবে, আপনি মানবেন। এটা ওরা মানার জন্য না, আপনি এগুলো বিশ্বাস করে বসে আছেন, লাভ নাই। এগুলোতে ওরা আপনার হাত দুই পেছনে বেঁধে রাখবে, তারপর ইসরায়েল এসে আপনাকে জবাই করবে। এরা আমাদেরকে নারী অধিকারের কথা বলবে, শিশু অধিকারের কথা বলবে, মানবাধিকারের কথা বলবে, পর্দার সমালোচনা করবে, নিকাবের সমালোচনা করবে, শরিয়া সমালোচনা করবে, তারপর আমাদের বইয়ের মধ্যে এলজিবিটি ঢুকাবে। কিন্তু যখন লিটারেলি হাজার হাজার নারী, শিশু, বৃদ্ধ মারা যাচ্ছে, জেনোসাইড হচ্ছে, এথনিক ক্লেন্সিং হচ্ছে, তখন এরা এসে কি বলবে? ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড ইটসেলফ, উই মাস্ট কনডেম হামাস। এই তো অবস্থা। এটা হলো আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের অবস্থা। আমেরিকাতে একজন বিখ্যাত দায়ী ছিলেন, মালিকা শাহবাজ, ম্যালকম এক্স, এই নামে চিনবেন অনেকে। ওনার একটা কথা আছে, খুব বিখ্যাত কথা, এবং আমি মনে করি এই কথাটা আমাদের সবার বোঝা উচিত। উনি বলছেন, উই ওয়ান্ট ফ্রিডম বাই এনি মিনস নেসেসারি, উই ওয়ান্ট জাস্টিস বাই এনি মিনস নেসেসারি, উই উইল স্ট্রাইক অ্যাট ইনজাস্টিস বাই এনি মিনস নেসেসারি। অর্থাৎ মুক্তির জন্য, মর্যাদার জন্য, সম্মানের জন্য, অন্যায় বন্ধ করার জন্য যা যা করা প্রয়োজন তা সবই করতে হবে। সহজ। ম্যালকম এক্স আফ্রিকান আমেরিকান ছিলেন, পশ্চিমা বিশ্বের বাস্তবতা উনি খুব কাছ থেকে দেখছেন, এবং ওনার মধ্যে হীনমন্যতা ছিল না, জাতে ওঠার টেন্ডেন্সি ছিল না, ওনার এই চিন্তা ছিল না যে আমার কৈফিয়ত দিতে হবে, তাই উনি সহজ কথাটা সহজে বলে দিয়েছেন। তো এই কথাটা আপনারা বুঝতে হবে, যদি আপনি মুক্তি চান, যদি আপনি মাথা উঁচু করে বাঁচতে চান, তাহলে ইউ হ্যাভ টু গেট ইট বাই এনি মিনস নেসেসারি। এটা মাথার মধ্যে গেঁথে নেন, এটা মনের মধ্যে খোদাই করে নেন যে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ, মানবাধিকার এগুলো মেনে কিয়ামত পর্যন্ত আপনি আল আকসাকে মুক্ত করতে পারবেন না। এটা অনেকে বুঝবেন, ঠিক আছে, জাতিসংঘ দিয়ে আল আকসা মুক্ত হবে না, তাহলে মুক্ত হবে কিভাবে? অনেকগুলো মুসলিম দেশ আছে, এই মুসলিম দেশগুলোকে আমাদের সামাজিক, অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে, সামরিকভাবে শক্তিশালী করতে হবে, তাহলে মনে কোনো এক সময় আল কুদস মুক্ত হয়ে যাবে। না, এভাবে হবে না। এরকম রাষ্ট্র যেগুলো আছে গত এক বছরে তারা কি করছে বলেন? এরকম কিছু রাষ্ট্রের নাম বলেন। ইউএই, কাতার, সৌদি আরেবিয়া, তুরস্ক, এরা এই রাস্তাতেই আছে, তাই না? আচ্ছা, তারা কি করছে বলেন? সর্বপ্রথম যে রাষ্ট্র ইসরায়েলের সাথে নর্মালাইজেশন করছে, প্রথম যে রাষ্ট্রগুলো করছে তার মধ্যে একটা ইউএই। ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র সাপ্লাই দেয় আমেরিকা। সেই অস্ত্র ইসরায়েলে পৌঁছায় কিভাবে? যে রুটগুলো ব্যবহার হয়ে পৌঁছায় তার একটা হলো কাতারে। গাজায় যে অস্ত্র দিয়ে আপনার ভাই বোনকে হত্যা করা হচ্ছে, সেই অস্ত্র এসে প্রথমে পৌঁছাচ্ছে কাতারে। সৌদি আরব কি করতেছে? একদিকে পেছনে নর্মালাইজেশনের চেষ্টা করতেছে, আরেকদিকে মরুভূমির মধ্যে কনসার্ট হচ্ছে। ইসরায়েলের চ্যানেল 13 একটা প্রতিবেদন আছে, সেখানে বলা হয়েছে যে যখন লোহিত সাগরে ব্লকেট দিল হুথিরা, ইয়েমেনের হুথিরা যখন লোহিত সাগরে ব্লকেট দিল, তখন ইসরায়েলে কার্গো গেছে কিভাবে? দুবাই, জর্ডান এবং সৌদি আরবের মধ্য দিয়ে। আর যারা এগুলোর বিরুদ্ধে কথা বলার মতো মানুষ, সেই হকপন্থী ওলামায়ে কেরাম, শত শত ওলামায়ে কেরাম গত 7-8 বছর ধরে তাদের জেলে। আর তুরস্কের কথা আপনি বলবেন, মানে তুরস্কের অনেক রেটরিক আছে, অনেক কথা তুরস্কের বিরুদ্ধে বললে অনেকে মন খারাপ করেন। আমাকে বলেন যে তুরস্কের বাস্তবতা কি? তুরস্ক কি করছে আমাকে বলেন। তুরস্কের বাস্তবতা হলো তুরস্ক নেটো সদস্য। তুরস্কের বাস্তবতা হলো তুরস্কের মিলিটারি আইডিএফ এর সাথে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করে। সো আপনি যদি মনে করেন যে এইটার মাধ্যমে হবে, এটা আসলে অবাস্তব চিন্তা ভাবনা। এই রাষ্ট্রগুলো, এই শাসনগুলো আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার অংশ, এগুলোর সাথে আপোষ করে তারা টিকে থাকে। এবং আধুনিক মুসলিম রাষ্ট্রগুলো, তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলোর যে শাসন ব্যবস্থা, এটা হলো ঔপনিবেশিক শাসন ব্যবস্থার ধারাবাহিকতা। আমাদের এখানে ইসলামী শাসন ছিল, ফিরিঙ্গিরা এসে তাদের শাসন ব্যবস্থা চাপাই দিছে, এখন এই রাষ্ট্র এবং এই শাসকরা সেটাই কন্টিনিউ করতেছে। এটা হলো রিয়ালিটি। কাজে বিশ্ব ব্যবস্থা যদি দুর্বল হয়, এই শাসকদের মস্তক কেঁপে উঠবে। এবং বিশেষ করে আরবের যে রাজতন্ত্রগুলো আছে বা মনার্কিগুলো আছে, তারা ক্ষমতায় আছে এবং টিকে আছে প্রথমে ব্রিটেনের সাথে আপোষ করার মাধ্যমে, এখন আমেরিকার সাথে আপোষ করার মাধ্যমে। এগুলো বাস্তবতা, এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই, এগুলো ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য কথা। কাজেই এরা কখনোই এমন কোনো কাজ করবে না যেটা এই বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে যায়। তারা যদি আন্তরিকভাবে চায়ও, তাহলে তারা এটা করতে পারবে না। তারা অ্যাট বেস্ট এটা ম্যানেজ করতে পারবে, এবং এটাই তারা চেষ্টা করে ম্যানেজ করা, যে 2 লক্ষ মানুষ মারা গেছে, আমরা একটা বিবৃতি দিব, এটুকুই তারা করবে। এইটাই ম্যানেজ করার চেষ্টা করবে তারা। কাজেই এটা সত্য, মুসলিমদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে, রাজনৈতিকভাবে শক্তিশালী হতে হবে, সামরিকভাবে শক্তিশালী হতে হবে, কোনো প্রশ্ন নাই। কিন্তু পরাধীন অবস্থায় না। আমরা মনে করি আমরা স্বাধীন হয়েছি, আমরা স্বাধীন হই নাই, আমরা এখনো পরাধীন অবস্থায় আছি। পরাধীন অবস্থায় আপনার জিডিপি যত হোক, আপনার রাস্তা যত সুন্দর হোক, আপনার দেশে যত স্কাইস্ক্রেপার থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। আপনি পরাধীন, ওই টাকা আপনার হাতে নাই, ওই অস্ত্র আপনার হাতে নাই, ওই শক্তি আপনার হাতে নাই। সো এই বিষয়টা বুঝতে হবে যে আপনি আগে মুক্ত হইতে হবে, তারপরে এই শক্তি। এবং এখানে আরেকটা পজিশন আছে, অনেকে যেটা মনে করেন যে ঠিক আছে, জাতিসংঘ দিয়ে হবে না, মুসলিম রাষ্ট্র দিয়ে হবে না, কিন্তু মুসলিম সেনাবাহিনীগুলো দিয়ে হবে। এই সেনাবাহিনীগুলো, বিশেষ করে আরবের যে সেনাবাহিনীগুলো আছে, ফিলিস্তিনের কাছাকাছি যে সেনাবাহিনীগুলো আছে, এরা হয়তোবা সাহায্য করবে। এবং আপনারা দেখবেন যে যখনই এই ম্যাসাকারগুলো হয়, ইসরায়েল তো পিরিয়ডিক্যালি এটা করে, কিছুদিন পরপরই এটা হয়, তখনই এরকম হ্যাশট্যাগ থাকে, যেমন আর্মিস টু আল আকসা, যে আর্মিগুলোকে আল আকসাকে মুক্ত করবে। এটা অবাস্তব চিন্তা ভাই। আমি আপনাকে ইয়েমেনের তাগুত আলী আব্দুল্লাহ সাদের একটা কথা বলি।
আলী আব্দুল্লাহ সালেহ একবার বলছে একটা সাক্ষাৎকারে যে এইসব আর্মির কাজ হলো মানুষকে দমন করা। যদি জনগণ আমার বিরুদ্ধে বিদ্রোহ করে, আমি আর্মি দিয়ে জনগণকে দমন করব। এর বাইরে এদের আর কোনো কাজ নাই, এটা শোর জন্য। জনগণকে রক্ষা করাই সেনাবাহিনীর কাজ না। এটা হলো আলী আব্দুল্লাহ সালের কথা। সে একটা মিথ্যাবাদী, কিন্তু সে এখানে সত্য বলছে। এটি হলো বাস্তবতা। আপনি দেখেন যে এই আর্মিগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, অস্ত্র দেওয়া হয়েছে, অর্থায়ন করেছে কেন? এই আরব শাসকদের মসনদ টিকায় রাখার জন্য এবং মুসলিমদের পায়ের নিচে রাখার জন্য, ইসলামকে দমন করার জন্য। এটা হলো বাস্তবতা। এবং এই আর্মিগুলো আসলে যাবে কেমনে আলাক্সা পর্যন্ত বলেন তো? ইসরায়েলের চারপাশে যে দেশগুলো আছে, এগুলো তো ইসরায়েলকে রক্ষা করতেছে। আপনি যাবেন কেমনে ওখানে? আপনি তো বাংলাদেশ থেকে যেতে পারবেন না ওখানে, তাই না? আপনার ওই জায়গার থেকেই ওখানে যেতে হবে। তো তারা যাবে এটা কেমনে? এবং যখন আপনি যে বলতেছেন এই আর্মিগুলো ক্ষমতা নিবে বা তারা কাজ করবে, এগুলো তো অলরেডি হয়েছে। এটার বাস্তবতা আমরা দেখছি। মিশরে কি হয়েছে জামাল আব্দুল নাসেরের সময়? জামাল আব্দুল নাসের ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুডের সাথে একটা ওয়াদা করছিল। কোরআনের উপর হাত রেখে সে ওয়াদা করছে যে মুসলিম ব্রাদারহুড রাস্তায় আন্দোলন করবে, রাজপথে আন্দোলন করবে, জনমত গঠন করবে। জামাল আব্দুল নাসের আর তার বন্ধুরা সেনাবাহিনীর মধ্যে কু করবে, সামরিক অভ্যুত্থান করবে। তারপর তারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে। কোরআনের উপর হাত রেখে ওয়াদা করছে। কু হয়েছে, মুসলিম ব্রাদারহুড তার ওয়াদা পূরণ করছে। সে ক্ষমতায় গেছে, ক্ষমতায় গিয়ে কি করছে? গায়রুল্লাহ আইন দিয়ে শাসন করছে, মুসলিম ব্রাদারহুডকে জবে করছে। উস্তাদ সাইদ কুতুব রাহিমাহুল্লাহ সহ অনেক মানুষকে তারা শহীদ করে দিছে। এটা হলো বাস্তবতা। এরা যখন আসে তখন কি করে, এটা চোখের সামনে আসে। কাজেই আরব রাষ্ট্রগুলো বা এই রাষ্ট্রগুলোর যে শাসন ব্যবস্থা, যে শাসকরা আছে, এরা হলো ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র। আর এই বাহিনীগুলো হয় ইসরায়েলের বর্ডার গার্ড অথবা জাতিসংঘের ভাড়াটে সৈন্য। এটা হলো বাস্তবতা। সো এদেরকে দিয়ে আপনি ফিলিস্তিন মুক্ত করবেন, এটা ডিলিউশন ভাই। এবার আসলে ইরানের কথায়। আমরা অনেকে মনে করি যে ইরান ফিলিস্তিনকে মুক্ত করবে। আল কুদসের মুক্তি ইরানের মূল উদ্দেশ্য না। ইরানের মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে শিয়াদের যে ক্ষমতা, এটা বৃদ্ধি করা। শিয়া অ্যাক্সিস বলে যেটাকে। এবং এটা সে করবে অ্যাট ইয়োর কস্ট। একটা কথা আছে গেম থিওরিতে, জিরো সাম গেম, যে তার শক্তি যত বাড়বে আপনার শক্তি তত কমবে। এটা বাস্তবতা। ইরানের সাথে ইসরায়েলের স্বার্থের দ্বন্দ্ব আছে, ইরানের সাথে আমেরিকার স্বার্থের দ্বন্দ্ব আছে, কিন্তু তার মানে কিন্তু ইরানের সাথে আপনারও দ্বন্দ্ব আছে। যে ইরান আজকে ফিলিস্তিনে মুক্তি করার জন্য গুলিয়ে উড়াচ্ছে, তারাই আজকে সিরিয়াতে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করতেছে। তারাই আজকে আহওয়াজে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করতেছে। তারা ইরাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করছে, এখন নির্যাতন করতেছে। এটা হলো বাস্তবতা। ইরানের স্বার্থ আর আহলুস সুন্নাহ ওয়াল জামার স্বার্থ কখনোই এক না। ইরান সক্রিয়ভাবে এই মুহূর্তে আহলুস সুন্নাহ ওয়াল জামার সাথে যুদ্ধে লিপ্ত। এই মুহূর্তে, আগে কখনো ছিল, পরে কখনো এগুলো বলছে না। অ্যাট দিস মোমেন্ট তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত। অ্যাট দিস মোমেন্ট তারা আমাদের হত্যা করতেছে। আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করছে, আমেরিকা যখন ইরাকে আক্রমণ করছে, ইরান তাদেরকে সহায়তা করছে। এটা তাদের মুখের কথা, আমি বানায় বলতেছেন, আপনারা চেক করেন। মুহাম্মদ খাত্তামি ইরানের প্রেসিডেন্ট ছিল 97 থেকে 2005 পর্যন্ত সম্ভবত। তার একটা বক্তব্য আছে যে তালিবানের বিরুদ্ধে আমরা আমেরিকাকে সাহায্য করছি। স্পষ্ট বক্তব্য আছে তাদের, এগুলো লুকোছাপার ব্যাপার কিছু না। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, ইরানের ব্যাপারে সতর্ক সবচেয়ে বড় কারণ হলো যে তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব আছে, তাওহীদের ব্যাপারে দ্বন্দ্ব আছে। তারা আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর সিফাতের ব্যাপারে শিরক করে। তারা আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জঘন্য কথা বলে, যেটা কোনোদিন কিয়ামত পর্যন্ত মানা সম্ভব না আমাদের পক্ষে। তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে তাকফীর করে, এটা কোনোদিন পর্যন্ত মানা সম্ভব না। এগুলো কোনো ফুরুই বিষয় না ভাই। এই জিনিস মেনে আপনি কোনো কিছু করতে পারবেন না। আল্লাহ আল কুদসকে এই শিরকের সাথে এই করে আপনি মুক্ত করতে পারবেন না। ইরানকে আপনার দেখতে হবে ক্রুসেডের সময়ে উবাইদি সাম্রাজ্যের মতো করে। ক্রুসেডের সময় একটা সাম্রাজ্য ছিল, উবাইদি সাম্রাজ্য। এটাকে আপনারা অনেকে ফাতেমি খিলাফত নামে ছিলেন। এরা আকীদাতে ছিল ইসমাইলি শিয়া, মানে ইমামি শিয়াদের চেয়েও খারাপ, বাতেনি এরা, ইসমাইলি শিয়া। তারাও জেরুজালেমকে মুক্ত করার কথা বলতো, তারাও ঐক্যের কথা বলতো। কিন্তু ইতিহাস খুলে দেখেন তাদের ভূমিকা কি ছিল, আহলুস সুন্নাহর সাথে তাদের ভূমিকাটা কি ছিল, এটা ইতিহাস খুলে দেখেন। এবং এটা শুধু তখন না, এখনো এবং এর আগেও ছিল এরকমই। কাজেই ইরানকে আপনার উবাইদিদের একটা আধুনিক সংস্করণ হিসেবে দেখতে হবে। তবে ক্রেডিট ওয়্যার ক্রেডিট ইজ ডিউ, ইরানের কিছু অর্জন আছে যেটা আমাদের নাই, এটা আপনার স্বীকার করতে হবে। শিয়া স্বার্থের জন্য গত 4 দশকে ইরান যেটা করতে পারছে, কোনো সুন্নি শক্তি সেটা এখনো করতে পারে নাই। এটা বাস্তবতা। শিয়াদের আজকে একটা রাষ্ট্র আছে, তাদের একটা জিওপলিটিক্যাল প্রজেক্ট আছে। মধ্যপ্রাচ্যে আহলুস সুন্নাহর এরকম কোনো কিছু এখনো নাই। বৈশ্বিকভাবে ফিলিস্তিন ইস্যু ব্যবহার করে ইরান প্রতিরোধের একটা রেটরিক তৈরি করছে, এক ধরনের সফট পাওয়ার তৈরি করছে। এটা আমরা তৈরি করতে পারি নাই। এগুলো বাস্তবতা। এই ক্রেডিট তাকে আপনি দেন, এই অর্জন স্বীকার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই রেটরিকে মজে গিয়ে আপনি মনে করেন না যে তারা হলো উম্মার অগ্রসেনারী। আপনি মনে করেন না যে সে এসে আপনার সহযোগী হবে। এটা যদি আমরা মনে করি তাহলে এটা ভুল হবে, এবং এই ভুলের মাসুল আমাদের দিতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখেন, সেটা হলো আল কুদস পবিত্র, এটা ইসলাম ছাড়া কোনো কিছু দিয়ে মুক্ত হবে না। বাংলাদেশে একটা দল আছে জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল। 80-র দশকে এই দলের অনেক মানুষ ফিলিস্তিনে গেছিল লড়াই করতে। আপনারা জানেন কিনা আমি জানি না। মেজর জলিলের নাম শুনছেন, উনি জাসদের সাথে ছিল। ওনার মাধ্যমে অনেকে তখন সেখানে গিয়ে লড়াই করছিল। এই যে ইয়াসির আরাফাতের যে দল ছিল পিএলও, এটার সাথে তারা ওখানে গিয়ে লড়াই করছিল, এগুলো ডকুমেন্টেড। তো এই জাসদ বা এই পিএলওর হাতে আল্লাহ কখনো আল কুদসের মুক্তি দিবেন না। মুলহিদ কমিউনিস্ট সেকুলারিস্ট ন্যাশনালিস্টের হাতে আল্লাহ আল কুদসকে দিবেন না। আল কুদস মানে কি? আল কুদস মানে পবিত্র। পবিত্র জিনিস মানুষ আল্লাহ অপবিত্রের হাতে দিবেন না, অসম্ভব। যেই বিজয় আল্লাহ প্রথমে দিচ্ছেন আল ফারুকের কাছে রাদিয়াল্লাহু আনহু, যেই বিজয় আল্লাহ দিচ্ছেন সালাহউদ্দিনের কাছে, এটা আল্লাহ কোনো কমিউনিস্টকে দিবেন না, এটা আল্লাহ কোনো জাতীয়তাবাদীকে দিবেন না।